গত 16 বছর বাংলাদেশে পাবলিক সার্ভিস কমিশন নামে একটি প্রতিষ্ঠান ছিল। বন্ধুরা আমার, সেখানে শুধু বিএনপি পরিবারের হবার কারণে আমাদের ছাত্রদলের কোনো মেধাবী ছাত্র ভাই বোনেরা পিএসসিতে সফলতা অর্জন করতে পারেনি। বন্ধুরা আমার, তার কারণ হলো আমাদের ছাত্রদলের অনেক নেতাকর্মী ভাই বোনেরা তাদের শিক্ষা জীবন সফলভাবে সমাপ্ত করতে পারেনি, কারণ তাদেরকে ওই শ্রেণীকক্ষ চিনবার পূর্বেই চিনতে হয়েছিল আদালতে লোহার গ্রিল ঘেরা ওই এজলাস, তাদেরকে শিক্ষক চিনবার পূর্বেই চিনতে হয়েছিল আদালতের ওই আইনজীবী, তাদেরকে লাইব্রেরি চিনবার পূর্বেই চিনতে হয়েছিল ওই ইট পাথরের দুর্ভেদ্য প্রাচীর ঘেরা জেলখানা নামক কয়েদখানার সেই অন্ধকার প্রকোষ্ঠ, যে কারণে আমাদের অনেক ছাত্র ভাইয়েরা তাদের ছাত্র জীবন সফলভাবে সমাপ্ত করতে পারেনি। শুধু তাই নয়, স্বেচ্ছাসেবক দল, যুব দল, অনেক নেতাকর্মী জীবনের সর্বস্ব হারিয়েছে। যার দোকান ছিল সে দোকান থেকে উচ্ছেদ হয়েছে, যার চাকরি ছিল সে চাকরি হারিয়েছে, যার বাসস্থানের ভিটেমাটি ছিল সে বাস্তুচ্যুত হয়েছে। বন্ধুরা আমার, আমরা বলতে চাই, আগামী দিনে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে দলীয় পরিচয় বাড়তি কোনো সুযোগ কিংবা সুবিধা কিংবা অসুবিধার কারণ হতে পারে না। এই জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছেন, বিএনপি যদি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে পারে তাহলে প্রথম 18 মাসের মধ্যে 1 কোটি কর্মসংস্থানের তিনি ব্যবস্থা করবেন। তিনি বলেননি ঘরে ঘরে চাকরি দিবেন, কারণ চাকরি পাওয়ার যোগ্যতা যার যার ব্যক্তিগতভাবে অর্জন করতে হবে। বন্ধুরা আমার, আকাশ মেঘাচ্ছন্ন, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। বন্ধুরা আমার, এই মাটিতে জন্মগ্রহণ করেছে আমাদের আদর্শের জনক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি শুধু বহুদলীয় গণতন্ত্রের জনক নন, তিনি সমতল ভূমি থেকে পাহাড়ি অঞ্চল পর্যন্ত প্রতিটি মানুষকে একই পরিচয় আবদ্ধ করেছেন। শুধু তাই নয়, দেশ, মাটি, জীবন, ধর্ম, শিক্ষা ও বোধের আলোয় গড়ে ওঠা আমাদের সংস্কৃতিকে তিনি ধারণ করেছিলেন। বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকের এই সমাবেশ থেকে আমাদের সে আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চাই, সম্মান জানাতে চাই আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি। বন্ধুরা আমার, আমি বক্তব্য সংক্ষিপ্ত করার প্রত্যয় নিয়ে এখন আপনাদেরকে আগামী দিনের যে কোনো আন্দোলন সংগ্রামে অতীতের মতো সোচ্চার এবং সতর্ক থাকার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।